বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আমি আজকে খাদ্য নিয়ে কিছু আলোচনা করব। এই খাদ্য নিয়ে আজকে আলোচনা করার কারণ হইল, আমি গতকালকে ডাক্তার রবীন বর্মন স্যারের ভিডিও ক্লাসে, অনলাইন ক্লাসে একটি ঘটনা দেখে আমার ভিতরে অনেকটা দাগ কেটেছে। ওই দাগটাকে কেন্দ্র করে আমি তখনই মনে মনে একটা প্রস্তুতি নিয়েছিলাম, আমি এই বিষয়ে কিছু আলোচনা করব। এই আলোচনা একদিকে আমার নিজের এগুলা অনেক কাজে লাগবে, সেকেন্ডলি যারা আমাকে ফলো করে, আমার ভিডিওগুলো ফলো করে, সেই সমস্ত হোমিওপ্যাথ ডাক্তারদেরও কাজে লাগবে। তো প্রিয় বন্ধুগণ, আমি ঘটনাটা বলি। গত ডাক্তার রবীন বর্মন স্যার একটি রুগী দেখেছিলেন, যে রুগীটার পেটে গ্যাস হয়, বিকালে বৃদ্ধি, মিষ্টি প্রিয়, গরম খাদ্য খেতে চায়, ডান দিকে বেশি। এই লক্ষণগুলো দেখলে যে কোনো মানুষেরই, যে কোনো হোমিওপ্যাথ ডাক্তার যারা কিছু কিছু হোমিওপ্যাথিক জানে, তাদের লাইকোপেডিয়া অতি সহজে মনে আসবে। এবং ডাক্তার রবীন বর্মন স্যারের সমস্ত স্টাফরা, সমস্ত ছাত্রগণ লাইকোপেডিয়ামই তারা সিলেকশন করেছিলেন এবং পরামর্শ লাইকোপেডিয়ামেরই দিয়েছিলেন। কিন্তু ডাক্তার রবীন বর্মন স্যার কী করলেন, এখানে তিনি দেখলেন যে রুগীর রুটি সহ্য হয় না, রুটি খেলে তার সমস্ত কষ্ট বেড়ে যায়। এই লক্ষণটি লাইকোপেডিয়ামে নাই, পালচেটিলায় আছে। তো এই বন্ধু, এই লক্ষণটি এই আর কি, এই পালচেটিলায় আছে, কিন্তু এখানে কোনো লাইকোপেডিয়ামের নাম নাই। তো এই একটি লক্ষণকে গুরুত্ব দিতে গিয়ে রোগী আবার পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখা গেল এখানে পালচেটিলার অনেক লক্ষণ আছে এবং এই লক্ষণটি অনেক গুরুত্বপূর্ণ লক্ষণ। এই লক্ষণের উপরে বেস করে রোগীকে লাইকোপেডিয়াম না দিয়ে পালচেটিলা দেওয়া হয়েছিল। সুতরাং এইটি হলো হোমিওপ্যাথির সঠিক প্রেসক্রিপশন। বাহ্যত অনেক কিছু মিল দেখলেও এর ভিতরে আরও জানতে হবে, ক্ষুদ্র খুঁটিনাটি বিষয়ে জেনে লক্ষণগুলা গুরুত্ব বুঝে সঠিক সময়ে সঠিক প্রেসক্রিপশন করতে পারার নামই হোমিওপ্যাথিক। তো বন্ধুগণ, এইদিকে সহযোগিতার জন্য আমি আজকে কিছু খাদ্য নিয়ে আলোচনা করব, খাদ্যের উপরে কিছু আলোচনা করব। কোন খাদ্য সহ্য না হলে কি মেডিসিন দিতে হয়। তো প্রথমেই বলি ব্রেড এগ্রাভেট, রুটি সহ্য হয় না। যদি রুটি সহ্য হয় না একজন মানুষের, তাহলে তার অনেক মেডিসিন আছে। এর মাঝে ফার্স্ট গ্রেডের মেডিসিন ব্রায়োনিয়া, পালচেটিলা, এছাড়া আরও অনেক মেডিসিন আছে। এখানে ব্রায়োনিয়া এবং পালচেটিলা হলো ফার্স্ট গ্রেডে। সেকেন্ড গ্রেডে হলো অ্যান্টিক্রুড, বেলাইটা কার্ব, মাক্সল, নেট্রামিউর, নাইট্রিক অ্যাসিড, নাক্সবম, রাস্টক্স, সিপিয়া, সারসাপেরিলা, সালফার, জিঙ্কাম, থার্ড গ্রেডের মেডিসিন কার্বোয়েনি, চায়না, ক্লিমেটিস, রুটেলাস, ফসফরিক অ্যাসিড, ফসফরাস, রেনানকিউলাস স্কেলেটাস, রুটা, টিউবারকুলিনাম, জিঙ্কাম, স্টাফিসেগ্রিয়া, সালভিউরিক অ্যাসিড।
এই যে মেডিসিনগুলো বললাম, এই মেডিসিনগুলো রুটি সহ্য করতে পারে না, রুটি খেলে তার নানান ধরনের প্রবলেম সৃষ্টি হয়। সুতরাং যদি একজন রুটি সহ্য হয় না, তাহলে রোগ যাই কিছু থাকে না কেন, এই মেডিসিনগুলোর ভিতরেই একটি সিলেক্ট হবে। সেকেন্ডলি, যদি কোনো মানুষের বাটার সহ্য হয় না, বাটার মানে মাখন, বাটার এগ্রাভেট, তাহলে বাটার সহ্য হয় না, এখানে ফার্স্ট গ্রেডের মেডিসিন কার্বোভেজ এবং ফালসেটিলা। আচ্ছা, এছাড়া এখানে মেডিসিন আছে কোনাইট, এন্টিমক্রুড, এন্টিম টার্ট, আর্সেনিক, এসাফিটিডা, বেল, কার্বোয়েনিক, কার্বোভেজ, কোস্টিকাম, চায়না, কলোসিন্তো, সাইক্লামেন, ড্রোসেরা, ফেরাম, আর্স, হিপার সালফার, ইফিকাক, ম্যাগনেসিয়া মিউর, মেনিয়ান্তিস, নেট্রাম আর্স, ফসফরাস, পালস, সিপিয়া, স্পঞ্জিয়া, সালফার, তুজা, টেরাক্সামাস, এ হলো বাটার এগ্রাভেট। তার বাটার গেলে সহ্য হয় না। তো বন্ধুগণ, এইরকম অনেক লম্বা, প্রায় অনেকগুলা খাদ্যর উপরে তার হ্রাস বৃদ্ধির যে চ্যাপ্টার কেন সাহেব দিয়েছেন সাজিয়ে, অনেক লম্বা চূড়া জিনিস। এই যে এইখান পর্যন্ত, এইখান থেকে শুরু, এইখান পর্যন্ত আসছে, অনেক লম্বা চূড়া জিনিস, একদিনে ছবি বলা সম্ভব নয়। তো আজকে কয়েকটা বিষয়ে বলবো, পরবর্তীগুলা পরে অন্য এক সময় বলবো ইনশাল্লাহ। তো আজকে বললাম ব্রেড, রুটি খেলে বৃদ্ধি কী কী মেডিসিন আছে, বাটার খেলে বৃদ্ধি মানে মাখন খেলে বৃদ্ধি কী মেডিসিন আছে। তো আবার বাটার খেলে উপশম ভালো লাগে তার, এটারও মেডিসিন আছে। এইগুলা পরবর্তী আলোচনা করবো। আজকে শুধু বৃদ্ধির বিষয়টা নিয়ে আলোচনা করবো। কোবাজ এগ্রাভেট, বাঁধাকপি খেলে বৃদ্ধি, কোবাজ এগ্রাভেট, বাঁধাকপি খেলে বৃদ্ধি। কোবাজ এগ্রাভেটে মেডিসিন আছে আর্সেনিক, ব্রায়োনিয়া, ক্যালকেরিয়া, কার্বোভেজ, চায়না, কুফরাম, হেলিব্রাস, কেলিকার, লাইকো, ম্যাগনেসিয়া কার্ব, নেট্রামিউ, নেট্রামসাল, পেট্রোলিয়াম, ফালসেটিলা, সিপিয়া, সাইলেশিয়া, বিরেট্রাম। এর মধ্যে ব্রায়োনিয়া এবং পেট্রোলিয়াম ফার্স্ট গ্রেডের মেডিসিন। বাঁধাকপি খেলে বৃদ্ধি, এই যে মেডিসিনগুলো বললাম, এর মাঝে ব্রায়োনিয়া এবং পেট্রোলিয়াম হলো ফার্স্ট গ্রেডের মেডিসিন। ক্যারোট এগ্রাভেট, গাজর সহ্য হয় না, ক্যালকেরিয়া কার্ব এবং লাইকোপোডিয়াম, এই দুইটা রোগের গাজর সহ্য হয় না। আচ্ছা, এরপরে কফি খেলে সহ্য হয় না, তার অনেক প্রবলেম করে শরীরে, কফি সহ্য হয় না। অনেক মেডিসিন, এর মাঝে ফার্স্ট গ্রেডের মেডিসিন হইল ক্যান্থারিস কোস্টিকাম, কেমোমিলা, ইগনেশিয়া নাক্স ভমিকা। এছাড়া আর ওটা মেডিসিন আছে যেটা ইতুজা, এলিয়াম, সিপা, আর্সেনিক, ওরাম ট্রিফাইলাম, বেলেডুনা, বুবিস্টা, ব্রায়োনিয়া, ক্যাকটাস, ক্যালকেরিয়া ফস, ক্যাপসিকাম, কার্বোভেজ, কোস্টিকাম, কেমোমিলা, সিস্টাস, কোকাস ক্যাকটাই, কোলোসিন্তো, সাইক্লামেন, ফ্লোরিক অ্যাসিড, লোনোইন,
ইপার সালফার, ইগনেশিয়া, ক্যালিবাইক্রম, ক্যালিনাইট, নাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, পালসেটিলা, রাস্টক, সিপিয়া, স্ট্রামোনিয়াম, সালফার, সালফিউরিক অ্যাসিড, তুজা, জিঙ্কাম। এই মেডিসিনগুলা কফি সহ্য হয় না। আর কি দেখব, ফিশ সহ্য হয় না, ফিশ এগ্রাবেট, ফিশ এগ্রাবেট, মাছ খেলে সহ্য হয় না। এই মেডিসিন আছে ক্যালেডিয়াম কার্বোয়েনি, চায়না, চায়না, ক্যালিকার, প্লাম্বাম, এই মেডিসিনগুলা মাছ সহ্য হয় না, ফিশ এগ্রাবেট, ক্যালেডিয়াম কার্বোয়েনি, ক্যালিকার, প্লাম্বাম, CHIM, চায়না এ, চায়না এ দিয়ে কেন সাহেব কি বুঝাতে চেয়েছেন একটু একটু দেখতে হবে, একটু দেখতে হবে। ABC, সি, সি, সিলিনাম আর্সেনিকাম, চায়না এ মানে সিলিনাম আর্সেনিকাম, চায়না বি সিলিনাম ব্রোমেটাম, চায়না এ সিলিনাম আর্সেনিকাম। আচ্ছা, তাহলে ফিশ এগ্রাবেট, মাছ খেলে বৃদ্ধি, মাছ খেলে বৃদ্ধি মেডিসিনগুলো হলো ক্যালেডিয়াম কার্বোয়েনি, চায়না আর্সেনিকাম বা সিলিনাম আর্সেনিকাম, চায়না এ মানে চায়না আর্সেনিকাম অথবা সিলিনাম আর্সেনিকাম, ক্যালিকার, প্লাম্বাম, প্লাম্বাম মেটালিকাম। মাছ সহ্য হয় না। আচ্ছা, এরপরে আছে কি ফ্রুট এগ্রাবেট, ফল খেলে সহ্য হয় না, ফল খেলে সমস্যা হয়। এরপরে মিট এগ্রাবেট, মাংস সহ্য হয় না। দেখি আমরা মাংস সহ্য হয় না কি মেডিসিন আছে, কার্বোয়েনি কোস্টিকাম, কলসিকাম, কুফরাম, ফেরাম, ক্যালিবাইক্রম, লাইসিন, ম্যাগনেসিয়াম ইউরিক, ম্যাগনেসিয়া কার্ব, মাক্সল, পালচেটিলা, রুটা, সাইলেশিয়া, স্টাভিসেগ্রিয়া, সালফার,